আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকেও সকালে উঠে সকালে কাজকর্ম শেষ করে নাস্তা-টাস্তা অলরেডি সব শেষ। এখন প্রায় 10টা বাজে। তো রান্না করতে যাব। তো একটু হালকা নাস্তা আবার খেয়ে নিচ্ছি। একটু শরবত বানালাম। তো এখানে ডিম আনছে, আজকে ভাবছি কি রান্না করব। তো ভাবছি যে ডিমের একটা রেসিপি করব। তো এদিকে আমি ডিমগুলা ধুয়ে কতক্ষণ ভিজিয়ে রাখলাম, তারপরে এগুলা ক্লিন করে মুছে রেখে দিব। তো ডিম দিয়ে আজকে কি করা যায় দেখি। তো ভাবলাম যে আজকে ডিম বিরিয়ানি করব। তো ডিম বিরিয়ানির রেসিপির জন্য যা যা প্রয়োজন এগুলা সব এখন উপকরণগুলো রেডি করব। এদিকে আমার ডিমগুলো ধোয়া শেষ। তো এখান থেকে আমি কয়েকটা ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম। এদিকে আমার ডিমগুলো সিদ্ধ হচ্ছে। আর তারপর বাজার থেকে এমন সময় নিয়ে আসলো বড় একটি মাছ। তো ভাবছি যে আজকে মাছের কোনো রেসিপি তো করবেই না, আজকে একটু তাড়াহুড়া ছিল, এক জায়গায় যাওয়ার কথা ছিল, বাট হঠাৎ করে এটা ক্যান্সেল হয়ে গেল। তো যাই হোক, রেসিপিটা আজকে ডিম বিরিয়ানি করবো, একদম সহজ একটা রেসিপি। তো এদিকে আমি পুকুরে গেলাম, আমার হাঁসগুলো দেখেন, রাজহাঁসগুলো আমার নিজে গৃহপালিত, খুবই সুন্দর খেলা করছে। তো একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে আমি চলে আসলাম চুলায়। তো বিরিয়ানির জন্য আমি আলুগুলো ডুবো ডুবো করে কেটে একটু ভেজে নিচ্ছি। তো একটা প্যানে যে তেল দিয়েছি তাতে আলুগুলো ভেজে নিচ্ছি একদম হাই হিটে। অবশ্যই আলুগুলো হাই হিটে ভাজতে হবে যেন উপর অংশটা ভাজা হয়। এটা পরে দমে যখন আমি দেব তখন এগুলা আবার সিদ্ধ হবে। তো এদিকে আমার ডিমগুলো অলরেডি হয়ে গেছে। তো ডিমগুলো আমি ছেলে এগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো ডিমগুলো এমন ভাবে ভাজবো যেন বেশি একটা দাগ না লাগে। তো এগুলো আমি রেখে দিলাম, চুলায় বসিয়ে দিলাম একটি তারপর পাত্র, যে পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তাতে দেওয়া হলো তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি এখানে আমি বড় কাপের 1 কাপে দিয়ে দেব। ডিম বিরিয়ানিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। তো পেঁয়াজটা বাদামি আছে ভাজা হয়ে আসলে তাতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ, বাদাম বাটা দিয়ে দিব এখানে আমি 3 টেবিল চামচ। অর্থাৎ বাদাম বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে ডিম বিরিয়ানিটা খুবই টেস্ট হয়। কিছুক্ষণ নেড়ে চেড়ে তাতে দিয়ে দিব 1 কাপের মতো টক দই। নেড়ে চেড়ে আর টক দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা টকটাকে ব্যালেন্স করে নেবে। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচেরও বেশি একটু লাল মরিচের গুঁড়া, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। দিয়ে আবারও নাড়ার পালা। নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর ভেজে রাখা আলুগুলা এই মশলাতে কিছুক্ষণ কষিয়ে নেব। ডিমগুলো আমি ভেজে নিব আর একটু মশলাতে কষিয়ে নিব। প্রথমে আলুগুলা দিতে হবে, কারণ আলুগুলা যখন আমি ভেজে রেখেছিলাম তা হাই হিটে ভেজে রেখেছিলাম, ভিতরেরটা হয়নি, যার কারণে আমি এখানে আলুগুলো আগে দিয়ে দিলাম মশলাতে কষানোর জন্য।
আর ডিমগুলো একদমই নরম, তাই আস্তে আস্তে আমি নেড়ে দিচ্ছি মশলার মধ্যে। ডিমগুলো কিছুক্ষণ মশলাতে কষিয়ে তারপর আবার একটা বাটিতে উঠিয়ে নেব। একটু উল্টে দিয়ে তারপর ডিমগুলো আমি উঠিয়ে নেব। ডিমগুলো আমি উঠিয়ে নিচ্ছি, ডিমগুলো আমার ভাজা শেষ। এখন আলুগুলাতে আরেকটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 1 মিনিটের মতো আবার ঢেকে দেব, যেন আলুটা ভালো ভালো করে আরেকটু সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিলাম, ফিরলাম 1-1.5 মিনিট পরে। কি সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো এভাবে অবশ্যই করে দেখবেন। আসলে সত্যি খুবই মজা, ডিম বিরিয়ানির যে এত মজা সত্যি না খেলে কল্পনা করা যাবে না। তো আমার সম্পূর্ণ মশলা ডিমের উপরে উঠে আসছে। তো এখানে আমি 3 কাপের মতো চাল নিয়েছি, বড় কাপের 3 কাপ। তো চালটা আগে ধুয়ে পানি ঝরিয়ে স্ট্রেনারে নিয়েছিলাম। তো এখন দিয়ে দিলাম। চালটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব মশলাতে। ভালো করে মশলার সাথে মিক্স করে নেব কিছুক্ষণ। এখন আমি দিয়ে দিলাম তাতে ফুটানো গরম পানি। পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ এখানে যে মশলাটা আমি কষিয়েছিলাম তাতে একটু মাখা মাখা, একটু গ্রেভি, একটু ঝোল ছিল, যার কারণে পানিটা পরিমাণ মতো দিতে হবে। এখন দিয়ে দিলাম 5-7টা কাঁচামরিচ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ কিশমিশ, দিয়ে দিলাম আবারও চালের জন্য স্বাদমতো লবণ। এটা অবশ্যই টেস্ট করে তারপরে দিবেন। আর 1 চা চামচ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপরে ডেকে দিয়েছিলাম, তারপরে 2-3 মিনিট পরে একদম পানিটা অনেকটাই শুকিয়ে আসছে। তো এখন নেড়ে দেব। নিচ থেকে উপরে ভালো করে উল্টিয়ে নেড়ে দিতে হবে সবগুলো চাল। আমার আরো কিছু উপকরণ দেওয়ার বাকি, কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ বা স্মেল আসছে। এখন আমি দিয়ে দিব ডিমগুলা, অর্থাৎ ডিমগুলা সর্বশেষে দিব। ডিমগুলা দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। ডিমগুলা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তারপরে দমে দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম গুঁড়া দুধ। অবশ্যই পেঁয়াজ বেরেস্তা, গুঁড়া দুধ এবং ঘি, এই 3টা দেওয়ার চেষ্টা করবেন লাস্টে অবশ্যই। আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ, আর এখানে 2 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। এখন আলতো ভাবে নেড়ে চেড়ে আমি এটাকে দমে রাখবো
4-5 মিনিটের মতো একদম লো আছে, অর্থাৎ চুলার আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে রাখবো। আর নিচে অবশ্যই একটা তাওয়া বসিয়ে দিয়েছি। ওই তাওয়ার উপরে আমি এটা বসিয়ে দিয়েছিলাম 5-6 মিনিট। তো 5-6 মিনিট পরে যখন দেখলাম যে আমার বিরিয়ানিটা দেখেন কত ঝরঝরে এবং সুন্দর একটা স্মেল আসছে, তো পরে অবশ্যই ঘি, পেঁয়াজ বেরেস্তা এবং গুঁড়া দুধ, এই 3টা জিনিস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এটার স্বাদটা ঠিকই অন্য বিরিয়ানির চেয়েও অনেক বেশি আমার মনে হলো। কারণ আমি ভয়েসটা দিচ্ছি যখন, তখন অবশ্যই এটা খাওয়ার পরেই দিচ্ছি। সত্যি অসাধারণ খেতে। তো এই দেখুন, খুবই সুন্দর জর্জের একটা আজকের রেসিপিটা বা ব্লগটা ছিল। তো সো গাইস, ডিম বিরিয়ানির রসনার স্বাদ মিটিয়ে আজকে আমি ফিরে যাচ্ছি, অর্থাৎ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ফিরবো নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আমার জন্য দোয়া করুন যেন নতুন ব্লগ নিয়ে